ডাক্তার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো এখন বাজে সকাল 10টা আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। ভেবেছিলাম আরও সকাল থেকে স্টার্ট করব, কিন্তু সময় হচ্ছিলো। এদিকে রান্নাবান্নাটাও পুরো কমপ্লিট হয়নি, এখনও ডালটা বসানো রয়েছে আর শুধু ভাত হয়ে গেছে। আর আজকে হচ্ছে ঐশানীদের স্কুল ছুটি, যেহেতু আজকে গুরু নানকের জন্মদিন আছে, তো সেই উপলক্ষে আজকে স্কুল ছুটি আছে। আর ঐশানীর শরীরটা মানে প্রচুর কটা দিন ধরে ভীষণই খারাপ, খাওয়া দাওয়া পুরো বন্ধ, চোখ মুখটা বসে গেছে। এদিকে আবার আমার শাশুড়ি মায়ের হচ্ছে চোখ অপারেশন, তো গতকাল হয়েছিল চোখ অপারেশন, ওখানে আমরা সবাই গিয়েছিলাম, ঠিক আছে। তা ওইদিকে আর কি মা হচ্ছে বাড়ি চলে এসছে, আর আজকে যাবে হচ্ছে চোখের যে ব্যান্ডেজটা যেটা করেছিল না, তো ওই ব্যান্ডেজটা খুলতে যাবে আজকে, খুলে টুলে তারপরে ওদিক দিয়ে আমার এই পাশে যে দিদি থাকে, তো দিদিদের বাড়িতে চলে যাবে। তো বাবা বলছে কি যে চলো তোমার ওদের বাড়িতে দিয়ে আসি, মানে ওনার মানে পাশে দিদি থাকে, ওদের বাড়িতে দিয়ে আসবে। তাই সকাল আজকে দুপুরবেলা যাবে 3টের সময় চোখের ব্যান্ডেজটা খুলতে। আর এখানে ঐশানীর বলছি কি আমার ডেলি রুটিন করো, তো ডেলি রুটিন করতে গেলে একদম ঘুম থেকে ওঠানো থেকে শুরু করে আর কি সব ভিডিওটা করতে হয়, সেটা তো আর হয়নি। তো যেটুকু পারছি যতটুকু পারছি তো তোমাদের সাথে শেয়ার করার আর কি চেষ্টা করছি। গুড মর্নিং। তো সেই চোখ মুখটা একদম শুকিয়ে মানে কি অবস্থা হয়েছে। এই তো তাও আজকে একটু উঠে বসলো দেখে আমি হচ্ছি তাহলে চুল টুল বেঁধেছে, তাই এখানে এখন বিস্কুট খাচ্ছে। তো ডাক্তার দেখেছি, ডাক্তার বলছে পুরো টোটালি বাইরে, ডাক্তার বলেছে যে পুরোপুরি একদম বাইরের খাবার দাবার বন্ধ, একদম দুধ হরলিক্স কমপ্লান, তবে বাইরে যা যা খায় প্রচুর বাইরের খাবার খায়, কিন্তু তা হচ্ছে ওই খাওয়া দাওয়া একটু বাইরের খাওয়া দাওয়া খাওয়া বন্ধ। আর এখানে এখন বিস্কুট খাচ্ছে, জল ওষুধ খাইয়ে দিয়েছি, কালী পেটে গ্যাসের ওষুধ ছিল, তো ওষুধটা খাইয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, এখানে যে ডাল বসানো, লাউ দিয়ে ডাল করছি। এখানে হচ্ছে লাল শাক ভাজা করব, এই যে লাল শাক কেটে কুচিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে উচ্ছে রয়েছে, তো উচ্ছে ভাজা করব। তো ঐশানীকে বলছে বেশি করে শাক সবজি খেতে বলেছে। তো এখন তো তাও হচ্ছে আজকে একটু উঠে বসে টুয়া এসে টুয়ার সাথে খেলছে, তো একদম 2-3 দিন ধরে একদম পুরো মানে সারাটা দিন শুধু ঘুমাচ্ছে পড়ে পড়ে, একদম খাওয়া দাওয়া তো পুরো টোটালি বন্ধ। আর এখানে লাল শাকের মধ্যে হচ্ছে দেবো হচ্ছে রসুন, তাই জন্য রসুন ছাড়াতে এসছি, রসুন ছাড়াতে এসছি বলছি, ভুল ছাড়াচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো স্কুলও প্রায় 2 দিন ধরে বন্ধ, সামনের মাসে 3 তারিখ থেকে, ডিসেম্বরের 3 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু। আর তার মধ্যেও শুধু শরীর খারাপ, একটা মানে দেখলাম না যে একটা সপ্তাহে পুরো টানা স্কুলে গেল, টানা যখনই কিছু না কিছুটা হবে স্কুল শুরু হবে, ওর শরীর খারাপ নাহলে কিছু একটা সমস্যা ওর হচ্ছে। এই দেখে রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে টুয়া এসছে, টুয়া হচ্ছে আর ঐশানী। হ্যাঁ তোর সাথে এখন একটা গেম হবে, তুই এটা ভালো করে আগে দেখে নে, খুলে তোকে একটা বলবো কোনটা কি কালার সেটা তুই বলতে হবে। এটা তো সবই তো একই সাইজে, তাহলে কি করে বুঝবে কোনটা কি কালার আন্দাজে? সে ছোটগুলো তো বোঝা যায়, কিন্তু আচ্ছা হ্যাঁ কিন্তু হবে না, দেখে নে। দেখি, দেখে নে ভালো করে, হাত দিয়ে ধরে দেখে নে, তাও নে হাত দিয়ে ধরে দেখে নে। এটা দেখ পিঙ্ক কালার, হ্যাঁ ইয়েস ঠিক হয়েছে। টিং টিং একটা সে রাইট চিহ্ন রে, হয় না? এটা কি কালার দেখে কিন্তু বললে হবে না। এইটা সাইজ আমি জানি, ইয়েলো। হ্যাঁ সবচেয়ে বড়টা তো আমি জানবো, বল এটা কি কালার? তাড়াতাড়ি বল কি কালার? পার্পল। ঠিক। চল এটা কি কালার? এটা তো ভুলে যাবো আমি। কি বল? অরেঞ্জ। এটা কি করে বড় আছে, এটা একটু বড় আছে। এইটা ওই এটা তো সবাই জানবে, কারণ এটা সবার চেয়ে বড়। কি? আচ্ছা এটা একটু ইয়েলোর থেকে বড় বড় লাগছে, তার জন্য বুঝে যাবো কি। ইয়েস। আর এটা তো এটা বল কি? একই জিনিস নাকি? না বল কি, এক জিনিস না তো বলতে হবে একই জিনিস হোক আর যাই হোক, একই। এটা আমার সাইজটা একই বল অরেঞ্জ, একই লাগবে। নে এটা কি কালার? পিঙ্ক কালার।
চলো এটা কি কালার? এটা সবার চেয়ে ছোট। কি এটা? ব্লু। যাক, সব পেরে গেছে। রান্নাবান্না সব হয়ে গেছে। আর এখানে ঐশানী তো সকালে খেলো বিস্কুট দেখলে, তো এখন আবার একটু ভাত খাইয়ে দেবো ওকে। তো ওর জন্য পেঁপে সিদ্ধ দিয়েছি। ওর মানে মেন হচ্ছে মেন প্রবলেম হচ্ছে ঐশানী খাচ্ছে না, আর পেটটা ঠিক ক্লিয়ার হচ্ছে না, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তো যে কারণে আর কি গরম জল খাওয়ানো হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু কোনোটারে কোনো কাজ হচ্ছে না। তাই এখন ঐশানীকে হচ্ছে ভাত খাইয়ে দেবো, পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাবে। এখন বাজে 11:15, তো ভাত খাইয়ে দিয়ে তো তারপরে স্নানটা করিয়ে দেবো। ওদিকে সুখদেবও চলে এসছে, ঠিক আছে, চলে এসে বলতে কাজের থেকে এসেছিলো, এসে খেয়েটে আবার কাজে গেছে। তো চলো তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। তাই এই যে এটা হচ্ছে এই যে ঐশানীকে লাল শাক দিয়ে পেঁপে দিয়ে, ঠিক আছে, পেঁপে না, লাল শাক দিয়ে লাউ দিয়ে ডাল দিয়ে। কি খাবার? জঘন্য খাবার লাভ নেই। তো একটুখানি মাংস ছিল কালকে, শুধু মাংস দিয়েছি আর পেঁপের ডাল দিয়ে লাল শাক দিয়ে সব কিছু দিয়ে মেখে এখন খাইয়ে দিচ্ছি। খেতে মোটা চাইছে না, কিন্তু কিছু করে নেই, ডাক্তারকে বলেছে সব শাকসবজি খেতে বলেছে, মুখটা ওরকম করে কোনো লাভ নেই। তো ঐশানী এখানটাতে ওর হাতের কাজ করছে আর আমি এখানে ওকে খাইয়ে দিচ্ছি। তো একদম খেতেই চাইছে না, দেখো মুখটা দেখো, মোটে খাবে না। কিন্তু ডাক্তার বলছে বেশি করে শাকসবজি খেতে, আর ঐশানী না একদমই শাকসবজি কিচ্ছু খাবে না, শুধু ডাল, মাছ, ডিম আর মাংস, ব্যাস এগুলোই খাবে, আর কোনো শাকসবজি খাবে না। ওই জন্য বেশি করে শাকসবজি দিয়ে খাইয়ে দিচ্ছি। আর এখানে এখন আমি স্নান করে চলে এসেছি, এখানে এখন পুজো দিয়ে দিচ্ছি। তো স্নান করে উঠে এখন গায়ে এখানে দিয়েছি বডি অয়েল, কারণ এই 2 দিন ধরে দেখছি কি বেশ ভালোই হালকা হালকা ঠান্ডা লাগছে, আর গা হাত পাটা বেশ টান ধরছে, রুক্ষ রুক্ষ লাগছে, কীরকম একটা লাগছে। তো এই কারণে আর কি গা হাত পা একটু বডি অয়েল দিয়ে দিচ্ছি। এখনও তো ক্রিম মানে কেনা হয়নি, মানে ক্রিম বলতে বডি লোশন, মুখে মাখার ক্রিম কিছু কেনা হয়নি। তো গত বছরের আর কি বডি অয়েলটা ছিল, ওটা দিয়ে আর কি ওটা দিয়ে দিলাম। আমি স্নান করে চলে এসেছি আর এখন এখানে বসে না এই বোতামটা সেলাই করব। 2টো কুর্তি আছে, 3টে কুর্তি আছে, 2টো কুর্তির বোতাম আর একটা কুর্তির হাতার সাইড থেকে একটু খুলতে হবে, ঠিক আছে। এই যে এই হলুদ কুর্তিটা, এইটারও বোতামটা খুলে গেছে সামনের দিকের, আর এই কুর্তিটারও বোতামটা সামনের দিকে খুলে গেছে। আর এই যে চিকনকার যে কুর্তিগুলো আছে, তো এই কুর্তিগুলোর মানে এত পছন্দ করে কিনেছিলাম, আমার কালো ব্ল্যাক কালার আমার সব থেকে ফেভারিট, ঠিক আছে। তো আমি খুব পছন্দ করে কিনেছিলাম কুর্তিটা, কিন্তু পরতেই পারলাম না ঠিক করে একটা দিনও, মানে ঠিক কমফোর্টেবল ফিল হচ্ছে না কুর্তিটা পরে। যখনই কুর্তিটা পরছি তখনই কিছু না কিছু অসুবিধা হচ্ছে, মানে হাতার ঠিক এখান থেকে মানে পরছি, এখান থেকে মানে হাতাটা টাইট হয়ে যাচ্ছে। এই হাতাটা ঠিক আছে, বা সাইডের হাতার এটা টাইট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কুর্তিটা এত শখ করে কিনলাম, তো আজকে ভাবছি কি যে কুর্তিটা যেখানে টাইট হচ্ছে ওই জায়গাটা সেলাইটা খুলে দেবো। তো যে কারণে আমি স্নান করে এসে পুজো টুজো দিয়ে এখন এখানে বসে রয়েছে। ওইদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছি, মা খেয়ে নিয়েছে। আর এইখানে কুর্তিটা এখন বোতামটা সেলাই করে নিই। বোতামটা খোলাটা খুব অসুবিধা, এটা বোতামটা সহজে খুলি না, তবে না খুলে এটাকে সেলাইও করা যাবে না ঠিক করে। তো চলো এটা সেলাই করে নিই। যে এখান থেকে খুলে গেছে, এই জায়গাটা থেকে খুলে গেছে বোতামটা। এটা 1 পিসটা খুব পছন্দের, এটা খুব শখের ছিল 1 পিসটা। এদিকে কুর্তিটার সেলাইটা আর কি যতটা লাগবে খুলে তো নিয়েছি, এবার ঠিক বুঝতে পারছি না যে কীরকম হবে, আমি পরে দেখে নিই কেমন হবে, ঠিক আছে। তো তারপরে আর কি দেখছি তারপর আর কী করা যায়। যদি দেখি যে ঠিক আছে তাহলে তো কোনো অসুবিধা নেই। এই দেখো এখানে রয়েছে ঐশানী শুয়ে আছে। তা চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। তো এখানে যে মা বসে আছে, এখন যাবে, ডাক্তার টাইম দিচ্ছে বিকেল 4টের সময়। তো বাবা তো আগে থাকতেই মানে করছে যে আগে চলো, এবার সে এখন বাজে 2:30। তো এখানটাতে আর কি মা বসে আছে, আর দিদি আসবে, দিদি এসে তারপরে নিয়ে যাবে। তো এখানটাতে দেখো দেখতে হচ্ছে কি দিদিও চলে এসে যে মাকে এখন নিয়ে যাচ্ছে। আমাকে বলছিল যাওয়ার কথা, কিন্তু যেহেতু মানে ঐশানীর ওর শরীরটা ভালো না, ঐশানী খ্যান করছে, তো ওর জন্য আর কি আমি যাচ্ছি না, যে আমার দিদি যাচ্ছে, যেখানে দিদি যাচ্ছে, মা যাচ্ছে, আর হচ্ছে ওদিকে বাবাও যাচ্ছে, আর টোটো ঠিক করেছে, তো টোটো করে আর কি যাচ্ছে। তো এখানে মা প্রথমে তো খুব ভয় পাচ্ছিল। তো গতকাল যখন চোখ অপারেশন হচ্ছিল তখন সুখদেব, আমি সবাই গেছিলাম, দিদি গেছিলো, সবাই গেছিলাম। তো আজকে আর যেতে পারলাম না, আজকে দিদি একাই নিয়ে এসেছে, দিদি আর বাবা দুজনে মিলে নিয়ে যাচ্ছে মাকে।
চলে গেল এখন পাশে দিদি আসলো, দিদি দাঁড়া, দিদি এসে মিল্কি বা তোরা খাওয়াচ্ছি, ভাত খাবি। তো দিদি আসলো, বাবা গেল, মা সবাই, দিদি আর বাবা দুজন মিলে নিয়ে গেল মাকে। তা ডাক্তার বলবে 4টের সময়, তো এখানে যেতে তো টাইম লাগবে, 3টে বাজে। ঠিক আছে, তা চলো ওই সময় এখন খাইয়ে দেবো। দেখো ওর অবস্থা, চকলেট খাচ্ছে। এমনকি চকলেট পরে খাস, আগে ভাতটা খেয়ে নে, তারপরে চকলেট খাস। না ওর হবে না, ওর এখনই চকলেট খাওয়া লাগে। যাই হোক চলো তাহলে, তোমার সাথে আর পরে কথা হচ্ছে। তা এখন বাজে রাত 8টা, আর মাকে এখন করে দিচ্ছি সুজিটা রান্না করে দিচ্ছি, কারণ মাকে বলেছে একটু গলানো ভাত টাত খেতে, নরম জিনিস খেতে বলেছে। তো জন্য কি প্রথমে সকালে তো সিদ্ধ মানে একদম প্রেশার কুকারে সিদ্ধ ভাত টাত খেয়েছে, আর এখন এখানে সুজি করে দিচ্ছি। আর কি বলো তো হচ্ছে গিয়ে বলেছে যে আজকের দিনটা হচ্ছে কোনো রকম সুজিটা খেয়ে মানে পাতলা নরম জিনিস খেতে বলেছে, আর তারপরে আস্তে আস্তে বলেছে মানে সবার যেরকম খাবার দাবার আমরা খাই ওরকমই আর কি খাবার দাবার খেতে বলেছে। মানে চোখের ব্যাপার না, চোখে একটা মানে যা শক্ত কিছু খেলে বা চোখে আর কি প্রেশারটা পড়বে, তো যে কারণে বলেছে যে নরম জিনিস খেতে। তো এদিকে মাকে দিয়ে দিচ্ছি, সুজি রান্না করে মাকে দিয়ে দিলাম। আর হচ্ছে দেখো এখানে না গোটা উঠেছে, আমার না খুব অভ্যাস খুব খারাপ, গোটাগুলোকে খুঁটে পুজ রক্ত বেড়ে বেড়ে, এই জন্য দেখো এখানে মুখে এত গোটা উঠেছে, নাহলে এত গোটা ওঠে না। আর ওখানে দেখো ওই কম্বল টম্বল মুড়িতে শুয়ে রয়েছে। আর হচ্ছে কি শীতকাল বলতে গেলে হালকা হালকা ঠান্ডা পড়েছে গতকাল থেকে, বাইরে বোঝা যায় ভালো ঠান্ডাটা, ঘরের মধ্যে অতটা বোঝা যায় না। ঠিক আছিস? আর কালকে হচ্ছে কার্তিক পুজো, তো কার্তিক মাস প্রায় কালকেই শেষ কার্তিক মাস, তার মধ্যে এখনও পর্যন্ত সেই যে একটা কড়ার যে ঠান্ডা, যেটা ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতো যে ঠান্ডাটা, সেটা পড়েনি। তো এদিকে ঠোঁটগুলো না এত ফেটে গেছে, তো এটা হালকা একটু মানে লিপ বামও নেই, আমার লিপ বাম শেষ। তো এটা কে যে সেই লিপস্টিক টাইপেরই হালকা একটু, ওটা একটু দিয়েছিলাম। তা এখনো পর্যন্ত ক্রিম গায়ের মাখার কিছু কিনি, মুখটুকটা টান ধরছে, একদম মুখটুক টান ধরছে। স্নান করে আসার পর দেখি কেমন গা হাত পাগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে। শীতকালটা এত বিরক্তিকর, আমার একদম ভালোই লাগে না শীতকাল। প্রথমত ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ভোরবেলা রোশাইতে থাকে স্কুল 6:15 সময়, 6:15 থেকে টাইমটা বাড়িয়ে দিয়েছে। কাকের বাসা লাগছে কেন এখানে? আর ওই খাওয়াতে কষ্ট, শুইলে পরে আর উঠতে ইচ্ছা করে না, আর ভাত টাত খেলে ধরে ঠান্ডায় শীতকালে। তো এরকম অবস্থা। তো ওদিকে সুখদেব গেছে, সব বন্ধুরা মিলে সবাই গেছে কোথায় গেছে। তো যাই হোক, 50 টাকার বিরিয়ানি খেতে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে এখন রাত্রিবেলা আমাদের খাবার হচ্ছে চিকেন বিরিয়ানি। হ্যাঁ তোমার একটা কথা বলবো, আমার চেয়ার টেবিলটা বের করে দাও। তো এখন রাতে এখানে বিরিয়ানি খেতে, তো সুখদেব বললাম না গেছিলো বন্ধুদের সাথে, তো গিয়ে খেয়ে এসছে। আর এই বিরিয়ানিটা একটা মানে প্লেট কত জানো, 50 টাকা করে। তো এত ভালো খেতে, মানে খুব যে একটা আহামরি ভালো খেতে তাও না, আর খুব খারাপও খেতে না, মানে মোটামুটি ভালোই খেতে। আমার তো খুব ভালোই লেগেছে 50 টাকার মধ্যে। আর মাংস টাংস সব দিয়ে দেবে, বেশ ভালোই হয়েছে আর কি। তা রাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাবো শুতে। এই ভিডিওটা এডিট করে তারপর ঘুমাবো। আর কালকে হচ্ছে শনিবার, কালকে হচ্ছে ঐশানীর স্কুলও আছে, বা জানি না কী করবে। ঠিক আছে, এই দেখো এখানে হচ্ছে ঐশানী ড্রেস চেঞ্জ করে, ঠান্ডা লাগছে ভালোই। তোমার হচ্ছে হাত কাটা নাইটি পরেছি, কিন্তু শীত করছে, পাখা চালানি, পাখা বন্ধ রয়েছে, তো পাখা চালাচ্ছি, তো শীত করছে, ভালোই ঠান্ডা পড়েছে। তো কার্তিক মাস তো কালকে শনিবার, কালকে কার্তিক পুজো, তো কার্তিক মাস তো কালকেই, তবে তো ঠান্ডাটা পড়লোই না। কার্তিক মাসে তো ভালোই ঠান্ডা থাকে, তো সেরকমভাবে ঠান্ডাটা পড়লোই না। তাই এখানে ঐশানী শুয়ে রয়েছে। কাবুল গাম ছিল, ওটাকে চেয়ে বসে বসে। দেখো ওর নাকি শরীর খারাপ। তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই, গুড নাইট।